কর্নেল চৌধুরী, আমরা এটা অন্তত স্পষ্ট হলাম যে বিএসএফ এর কি এখতিয়ার রয়েছে, কি এখতিয়ার নেই। আমি এই বিষয়টা আরো একটু স্পেসিফিকভাবে জানতে চাই, যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে যদি ভারতের রসদ এই প্রতিবেশী দেশের নাগরিকরা এসে তারা যদি, আমি বাদ দিলাম যে কোনো অনুপ্রবেশে সেখানে জিহাদি কোনো কার্যকলাপ করতে আসছে, আমি বাদ দিলাম যে সন্ত্রাসী অ্যাক্টিভিটি করতে আসছে, ধ্বংস করতে আসছে, সেগুলো সব বাদই দিলাম, কিন্তু প্রতিবেশী দেশ থেকে যদি হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ঢুকতে থাকে, তাহলে তো আমার দেশের রসদের ওপর চাপ বাড়ে। আমার দেশের নাগরিক তারা রুজি রুটি তারা যেটা পাওয়ার কথা, তারা তো সেটা থেকে বঞ্চিত হবে এর জেরে। একদম কারেক্ট স্বপন, আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, তুমি এই পিকচারটা ঘুরিয়ে দাও, এই চ্যাপ্টারটাই চেঞ্জ করে দাও, এটা চলে যাও, ধরো বাংলাদেশের জায়গায় পাকিস্তান আছে, তুমি পাকিস্তান থেকে অ্যালাউ করবে সবাইকে এরকম ভাবে যে আসছে? তখন কি কোনো মন্ত্রী সেন্ট্রি কেউ বলতে পারবে যে ওদের পুশব্যাক করা কেন হচ্ছে? তো আসতে দাও, কারণ ভারতে আসতে পারে, যে কেউ ঢুকতে পারে, যে কেউ আসতে পারে, এটা বানানা রিপাবলিক, এর কোন ইন্টারন্যাশনাল বর্ডারে স্যাংটিটি নেই, কোনো লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকশন। কালকে বলবে চাইনিজ চলে আসুক, যত যে আসতে পারে, অরুণাচল প্রদেশের থেকে, টিবেট থেকে যে আসতে পারে চলে আসুক, কেউ বলতে পারে নেপালে যত নেপালি আছে ভারতে চলে আসুক। আপনার নিজের ভারতের মধ্যে যে রিসোর্সেস আছে, যে আপনি বললেন রুজি রুটির যে জোগাড়, সেখানে মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি মানে আনএমপ্লয়মেন্ট হাইয়েস্ট ইন দ্য লাস্ট 20 ইয়ার্স, মানে সাধারণ এই যুবতীদের চাকরি নেই, সেখানে আপনি বলছেন বাইরে থেকে লোক আসুক, এবং আপনার যে খাওয়া, এই অল্প খাবার মধ্যে আর একটা বাইরের অন্য রাষ্ট্র থেকে এসে দিক ওই খাবারের মধ্যে, তাতে আমাদের নিজেদের নাগরিক যদি পেট খালি করে ঘুমোতে চায় ঘুমিয়ে পড়বে। তো এইটা এই যুক্তি দিয়ে তো চলতে পারে না। ভারতবর্ষ একটা তার সার্বভৌমত্ব, ন্যাশনাল একটা সিকিউরিটি ডক্ট্রিন আছে, তার জিওপলিটিক্স এর একটা অ্যাঙ্গেল আছে, তার ফরেন ডিপ্লোমেসি একটা লাইনে চলে, এবং যে কোনো মন্ত্রী সেন্ত্রী তার নিজে রাজনৈতিক যে সেলফিশ মোটিভ আছে, সেলফিশ মোটিভ, সেটাকে পূরণ করার জন্য বিএসএফ এর ওপর নাম দিয়ে বলে যারা অনুপ্রবেশ তাদের পেছনে ফেলা যাবে না। তাহলে পশ্চিমবাংলা খুলে দিক সবাইকে, তাহলে দেয়ার শুড বি নো বর্ডার। পুশব্যাক যদি না করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার কাল থেকে কাঁটা তার বেড়া যা ইচ্ছে বলুক সব কেটে দিক, এবং যারা অনুপ্রবেশ করছে স্বপন, তারা তো এই পাসপোর্ট ভিসা নিয়ে গেটে কাস্টমস আর সবাইকে দেখিয়ে আসছে না, বিএসএফ কে দেখি, তারা রাত্রির অন্ধকারে কাঁটা তার কেটে অথবা নদী পথ পেরিয়ে লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করছে, এবং দুদিকেই লোক আছে যারা টাকার বিনিময়ে এদের প্রবেশ করায়। অনুপ্রবেশ থেকে এদের বলে অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরতে পারবে না, সেই অনুপ্রবেশকারীকে বিএসএফ পুশব্যাক করতে পারবে না, সেই অনুপ্রবেশকারী যদি ডকুমেন্ট না থাকে বিএসএফ জিজ্ঞেস করতে পারবে না। তাহলে বিএসএফ কে ভালো করে কম্বল খাবার দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিন। আজকে এই বৃষ্টি বাদল, এত রোদ্দুর ধুলো, তার মধ্যে দাঁড়িয়ে থাকে এই এত বড় পশ্চিমবাংলায় 2016 কিলোমিটার গার্ড দেওয়ার দরকার নেই, অথবা 4096 কিলোমিটার এই পূর্ব 7 সিস্টার্স প্লাস ওয়েস্ট বেঙ্গলে 4096 কিলোমিটার, তাকে গার্ড দেওয়ার দরকার নেই। নেপালে কোনো এসএসবি আর বিএসএফ নেপাল বর্ডার গার্ড দেওয়ার দরকার নেই, আর্মিকে সরিয়ে দিন। তাহলে ভারত যে ব্যারেজ মাইন্ডি, তার ওই সেই রবি ঠাকুরের কথা বলতে হয়, যা কোনো তার বিভক্ত নেই, এই পুরো পৃথিবীটাই একটা দেশ, তাহলে সব খুলে দিন। সেটা কি সম্ভব? এই কথাগুলো যারা বলছে ইলেকশনকে 2026 সামনে রেখে করছে, এই যে 3 জয়শে মোহাম্মদ ঢুকেছে বিহারে, তারা যদি একটা বড় অনৈতিক কোনো ঘটনা ঘটিয়ে দেয়, যেখানে হাজার হাজার আমার ভাই বোনরা ব্লাস্টে যদি মারা যায়, অথবা কোনো এমন একটা ট্যাকটিক্যাল অথবা স্ট্র্যাটেজিক এরিয়া উড়িয়ে দিল, অথবা আমার প্রধানমন্ত্রী অর লিডার অফ দ্য অপোজিশন যে যারা বিভিন্ন ভাবে ঘুরছে বিহারে, তাদের কারোর ওপর আঁচ এসে গেল, তাহলে ভারত কি এটা ক্ষমা করে দিতে পারবে? কখন লম্পজম্প করে লাভ নেই, লম্পজম্প এখন থেকে এবং প্রত্যেক দিন। সিকিউরিটি হচ্ছে 24 ঘন্টা 7 ডেজ 365 দিন, এটাকে সিকিউরিটি ডক্ট্রিন বলে। ঘটনা ঘটার পর টিভিতে কান্না, বড় বড় কথা, এই করেঙ্গে, এই এখন সার্জিক্যাল স্ট্রাইক, ওখানে ঢুকলাম না, আমার বর্ডার, আমার বাড়ির গেট এত স্ট্রং হবে, আমার বেড়া এত স্ট্রং হবে যেখানে বাইরের কোনো লোক ঢুকতে পারবে না।
একদম। সেটা হচ্ছে আমার সিকিউরিটি। আমার সিকিউরিটি এটা না স্বপন, যখন কিছু একটা ঘটনা এই পেহেলগাঁওর মতন 26 জন একদম পর্যটককে মারা হবে, তারপর তার হম্বিতম্বি হবে। যখন আমি ফেল করব আমার সিকিউরিটি এনশিওর করতে, তখন আমি হম্বিতম্বি এবং অপারেশন সিন্দুর করব এবং হাজার হাজার কোটি ট্যাক্স পেয়ার মানি উড়িয়ে দেব। দিস ইজ নো সিকিউরিটি ডক্টরিন। আমরা জানি পাকিস্তান কি করতে পারে, আমরা জানি জঙ্গি সংগঠন কি করতে পারে, আমরা জানি বাংলাদেশ আজ লাস্ট 12 মাসে বাংলাদেশ কি করছে, সেটা যখন আমরা জানি, তাহলে তার সতর্কতা আমাদের নিতে হবে। এবং বিএসএফ যেটা করছে বেশ করেছে। কর্নেল চৌধুরী, আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো স্পেসিফিকভাবে। আপনার সঙ্গে এর আগে আমার আলোচনা হয়েছে এবং আজ তাক বাংলায় বিভিন্ন শোয়ে আমরা আলোচনা করেছি। আসিম মনির তিনি বারবার করে হুমকি দিচ্ছেন যে এবারে যখন অ্যাটাকটা করা হবে সেটা ইস্ট ফ্রন্ট থেকে করা হবে, পূর্ব দিক থেকে করা হবে। আমার এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বাংলাদেশি মানে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং সেখানে সুপ্রিম কোর্ট মহামান্য শীর্ষ আদালত যা যা বললেন যে বাংলাদেশি মানে বাংলায় কথা বলা মানেই কিন্তু বাংলাদেশি নয়, যথার্থ একদম সঠিক বিবেচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও কি এই বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে হাতিয়ার করে বাংলাদেশিদের অনুপ্রবেশ করানোর যে ছক এবং এই ছককে একদম ফুল প্রুফ একটা প্ল্যান হিসেবে পাকিস্তানের আসিম মুনির বা সেরকম কেউ পুরো নীল নকশা তৈরি করছে না, এটা কি একেবারে নিশ্চিতভাবে বলা যায়? নীল নকশা তৈরি হয়ে গেছে স্বপন। নীল নকশার এই হঠাৎ কিছু নীল নকশা তৈরির পর এই অ্যাকশন গুলো হয়। নীল নকশা তৈরি হওয়ার পরই এরকম জঙ্গি সংগঠনের জৈশে মোহাম্মদ, যাদের হেডকোয়ার্টার কোথায়, ভাওয়ালপুর পাকিস্তান, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, এই সব জায়গা থেকে পাকিস্তান নাগরিক নেপাল হয়ে ঢুকছে, বাংলাদেশ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের লোক ঢুকে কেরল অব্দি পৌঁছে যাচ্ছে। সেই যদি এই সিকিউরিটি সতর্কতায় আমরা যদি সাধারণ নাগরিক প্রশ্ন তুলি, আমাদের ফোর্স যারা আমাদের সেভ করছে, যারা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোল গার্ড করছে, তাহলে আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। যখন আমরা জানি আসিম মুনিরের মতন, মোল্লা মুনিরের মতন টেররিস্ট, আমি ওনাকে টেররিস্ট বলছি বিকজ উনি টেররিস্ট স্থানের সামরিক বাহিনীর প্রধান, সেই টেররিস্ট স্থানের প্রধান যদি ভারতকে আঘাত করতে চায়, পূর্ব সাইডে যখন বারবার বলা হচ্ছে, বিভিন্ন যে গুপ্তচর আমাদের এজেন্সি আছে তারা বলছে হবে, বিএসএফ সামরিক বাহিনী, মিলিটারি, আর্মি সবাই তাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং এ বলছে পূর্ব সাইডে আরো সতর্ক থাকতে হবে, তাহলে এই প্রশ্নগুলো রাজনৈতিক ব্যক্তি তুলবে কেন? তারা ভারতের সঙ্গে আছে না নিজের দলের ওইটুকুনি জায়গা গন্ডি কুপমন্ডুক নিজের কুয়োর মধ্যে দেখতে চায়? ভারতকে ভুলে যাচ্ছে, ওরা বুঝতে পারছে না যে এরা যদি ঢুকে একটা বিস্ফোরণ করে কলকাতায় অথবা পশ্চিমবাংলায়, যেখানে হাজার হাজার লোক মৃত বলে হবে, যেখান থেকে পাকিস্তান থেকে স্পন্সর টেররিস্ট পশ্চিমবাংলা দিয়ে ঢুকে একটা যদি অঘটন ঘটায়, তখন তারা মুখটা দেখাতে পারবে না মুখ লুকিয়ে থাকবে?